এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, দ্য বিগ ব্রেকিং নিউজ। আপনারা দেখছেন সঙ্গে প্রগতি। সঙ্গে প্রগতি নতুন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু, আগামী 20 নভেম্বর মহারাষ্ট্রে বিধানসভার নির্বাচন। একদিকে রয়েছে ইন্ডিয়া জোট, অন্যদিকে রয়েছে বিজেপি। এই দ্বিমুখী হাড্ডাহাড্ডি রাজনৈতিক লড়াইয়ের ময়দানে কোন রাজনৈতিক দল এগিয়ে থাকবে? এবার আসি যে এই ইন্ডিয়া জোটের সঙ্গে কিন্তু বামফ্রন্ট অর্থাৎ বামেরা কিন্তু একজোট হয়েছে। সেক্ষেত্রে এবার কিন্তু ইন্ডিয়া জোটের সঙ্গে বামেরা একজোট হয়ে 9টি আসনের প্রার্থী দিয়েছে, এমনটাই কিন্তু দর্শক বন্ধুদের জানিয়ে রাখি। অন্যদিকে দেখা যাচ্ছে যে যিনি হচ্ছেন বামেদের অর্থাৎ সিপিএম এর যিনি এমএলএ ওখানকার ছিলেন জিভা পান্ডু গভি, তিনি কিন্তু এই যে বিধানসভা নির্বাচনের নিরিখে তিনি কিন্তু প্রচণ্ড আশাবাদী যে এবারে কিন্তু ভালো ফলাফল করে এগিয়ে থাকতে পারে। কেননা গত পঞ্চায়েত নির্বাচনে মহারাষ্ট্র থেকে একটা ভালো ফলাফল লক্ষ্য করা গেছে। অন্যদিকে জম্মু কাশ্মীরে সিপিএম কিন্তু অর্থাৎ বামেরা কিন্তু খাতা খুলতে পেরেছে একটি আসনে, এবং দেখা যাচ্ছে যে সিপিআইএম এর কিন্তু একটা শক্তি বৃদ্ধি দিন দিন লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে রাজস্থানের পরে জম্মু কাশ্মীর, এবার কিন্তু হরিয়ানা যে বিধানসভা নির্বাচন, সেখানে কিন্তু সিপিআইএম ভালো ফলাফল করেছিল এবং তারা কিন্তু তাদের ভোটের শতাংশ অনেকটাই বেড়েছিল। তার উপর নির্ভর করে এবার কিন্তু এই যে মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনে সিপিআইএম কিন্তু 100% আশাবাদী যে ভালো ফলাফল করে এগিয়ে থাকতে পারে সম্ভবত। অন্যদিকে আসছে যে এখন যিনি বর্তমানে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী রয়েছেন, বিজেপির মুখ্যমন্ত্রী, তিনি হচ্ছে একনাথ সিন্ধে। এই একনাথ সিন্ধে, তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ আছে। সাধারণ মানুষ কিন্তু এবার কোন রাজনৈতিক দলকে বেছে নেবে সেটাই কিন্তু দেখার বিষয়। এবং আগামী 20 নভেম্বর বিধানসভা নির্বাচন এবং ভোটের ফলাফল কিন্তু ওই একই দিনে 23 নভেম্বর কিন্তু ঘোষণা করা হবে। এবং এক দফায় কিন্তু ভোট হচ্ছে এই মহারাষ্ট্রে, এবং অন্যদিকে ঝাড়খণ্ডে কিন্তু আগামী 18ই নভেম্বর এবং 20 নভেম্বর 2 দফায় কিন্তু ভোট হচ্ছে। অর্থাৎ প্রথম দফায় ভোট হবে ঝাড়খণ্ডে 18ই নভেম্বর এবং দ্বিতীয় দফায় ভোট হবে 20 নভেম্বর। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন সঙ্গে প্রগতি নতুন ইউটিউব চ্যানেলে। নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এবার দেখা যাচ্ছে যে সিপিআইএম অর্থাৎ বামেরা এই মহারাষ্ট্রে নির্বাচনে, যে আমি প্রথমেই বললাম যে 100% আশাবাদী। কেন? এই দল কিন্তু ঐতিহ্যগতভাবে কৃষক এবং শ্রমিকদের স্বার্থকে তুলে ধরে নির্বাচনে অংশগ্রহণ করেছে। অর্থাৎ আমরা যেমনটি দেখেছিলাম হরিয়ানায় যে নির্বাচনে কৃষক এবং শ্রমিকরা যেভাবে এগিয়ে এসেছিল, আমরা দেখেছিলাম যে শয়ে শয়ে কিন্তু যোগদান করেছিল এই হরিয়ানাতে বিধানসভা নির্বাচনের আগেই। ঠিক একই রকমভাবে কৃষক এবং শ্রমিকদের ঐতিহ্যগতভাবে তাদের স্বার্থকে তুলে ধরার চেষ্টা করছে। এবং দেখা যাচ্ছে যে এই আসনগুলিতে যে 9টি আসনে বামেরা প্রার্থী দিয়েছে, তাদের যে স্থানীয় ইস্যু এবং সমাজতান্ত্রিক নীতির উপর ভিত্তি করে তাদের প্রচার অভিযান কিন্তু চালিয়ে যাচ্ছে। সব থেকে যেটা বিষয়বস্তু, যে কিসের উপর ভিত্তি করে প্রচার চালাচ্ছে এবং মানুষকে কি বোঝানোর চেষ্টা করছে। মানুষকে যদি যে বর্তমান যে সিচুয়েশন, সেগুলো যদি মানুষদের বুঝতে না পারে, তাহলে মানুষ কেন এই রাজনৈতিক দলটাকে ভোট দেবে? প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। সেক্ষেত্রে বলা যেতে পারে সমাজতান্ত্রিক যে নীতি এবং স্থানীয় যে ইস্যুগুলো, যে স্থানীয় সরকারের বিভিন্ন যে সুযোগ সুবিধা থেকে যারা বঞ্চিত হচ্ছে, এবং দেখা যাচ্ছে যে কৃষকদের নিয়ে যে একটা ঋণের বোঝা চাপিয়ে দিচ্ছে, বিদ্যুতের বিল বাড়িয়ে দিয়েছে এই সরকার, এবং জিনিসপত্র দ্রব্যমূল্যের দাম তো বৃদ্ধি করেছে, তা আমরা সকলেই জানি ইতিমধ্যে। অন্যদিকে দেখা যাচ্ছে মানুষকে বোঝানোর চেষ্টা করছে যে এই দেশের অর্থনীতি 3 নম্বরে অর্থাৎ 3 স্থানে কিন্তু পৌঁছে যাচ্ছে, উন্নতি কিন্তু দেখাচ্ছে, কিন্তু সাধারণ মানুষের জীবনযাপন কিন্তু সেই একই জায়গায় রয়েছে। অর্থাৎ যারা গরিব তারা গরিবই থেকে যাচ্ছে, যারা মধ্যবিত্ত তারা কিন্তু লড়াই চালিয়ে যাচ্ছে, আর যারা বড়লোক তারা কিন্তু আরও বড়লোক হচ্ছে। সেম যে চিত্রটা আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্যে, সেম একই কিন্তু চিত্র এই মহারাষ্ট্রে।
এই বিষয়গুলো নিয়েই কিন্তু মানুষকে জাগরণ করার চেষ্টা করছেই। অন্যদিকে সিপিআইএমের যে বৃহত্তর অংশগ্রহণ মূলত একটি বৃহত্তর বাম ঐক্যের অংশ হিসেবেই দেখা যাচ্ছে। অর্থাৎ বামেরা কিন্তু এবার একটা ভালো ফলাফল করতে পারে, যেমনটি আমি বলেছিলাম তার কিন্তু একটা 100% আশাবাদী লক্ষ্য করা যাচ্ছে, যার লক্ষ্য মহারাষ্ট্রে তাদের ভিত্তি শক্তিশালী করা এবং স্থানীয় ইস্যুগুলোকে জোর দেওয়া। যেমনটি আমরা দেখেছিলাম যে পঞ্চায়েত নির্বাচনে সিপিএম কিন্তু ভালো ফলাফল করেছিল মহারাষ্ট্র থেকে, এবং আগামী দিনে কিন্তু ভালো ফলাফল করতে পারে, এমনটাই কিন্তু দর্শক বন্ধু জানিয়ে রাখি। এবং আরও একবার জানিয়ে রাখি যে আগামী 20 নভেম্বর এক দফায় কিন্তু ভোট হচ্ছে মহারাষ্ট্রে, এবং 23 নভেম্বর ভোটের ফলাফল ঘোষণা করা হবে। বামেরা কিন্তু ইন্ডিয়া জোটের সঙ্গে কিন্তু একজোট হয়ে কিন্তু লড়াই করছে শাসকের বিরুদ্ধে। শেষ পর্যন্ত কোন রাজনৈতিক দল এককভাবে এগিয়ে থাকবে তার জন্য কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে 23 নভেম্বর। সেদিনই কিন্তু ভোটের ফলাফল স্পষ্ট হয়ে যাবে। প্রিয় দর্শক বন্ধু, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ধন্যবাদ সকলকেই। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।